মরুর বুকে যে আলো ফুটেছিল ১৪০০ বছর আগে, সেই আলোর রশ্মি আজও বিচ্ছুরিত হচ্ছে প্রতিটি মুমিনের হৃদয়ে। তিনি মানবতার মুক্তির দিশারি, তিনি রহমাতুল্লিল আলামিন। রবিউল আউয়ালের এই পুণ্যতিথিতে বিশ্বজুড়ে আজ শুধুই এক সুর, শুধুই এক অনুভূতি, নবী প্রেম। ইয়েমেনের সানা শহরে আজ ভক্তির এক উত্তাল নদী জেগেছে। হাজারো সবুজ পতাকায় দোলায় আল-শব মসজিদের চারপাশ জুড়ে এক অপরূপ দৃশ্য। রাজপথের এই বিশাল জনস্রোত যেন চিৎকার করে বলছে, রাজনৈতিক কিংবা সামাজিক ভেদাভেদ যাই হোক, রাসূলের প্রেমে আমরা সবাই এক, আমরা সবাই অভিন্ন। নীল নদের কোল ঘেঁষে মিশরের কোরতে সুরের মূর্ছনা। রঙিন পোশাকে সুফিরা নেমে এসেছেন রাজপথে। দফের প্রতিটি শব্দে অনুরণিত হচ্ছে ভালোবাসার সুর। আর তিউনিসিয়ার প্রাচীন মদিনার গলিতে আজ প্রথা আর ঐতিহ্যের উদযাপন। স্টাম্বলি সঙ্গীতে মুখরিত আকাশ বাতাস, যেখানে ইতিহাস আর ভক্তি মিলেমিশে এক হয়ে গেছে। ওদিকে টাইগ্রিস নদীর তীরে বাগদাদের ঐতিহাসিক আবু হানিফা মসজিদ চত্বর রূপ নিয়েছে এক স্বর্গীয় নগরে। জ্বলছে সারিবদ্ধ মোমবাতি, ছড়াচ্ছে মিষ্টান্নের সুবাস, সুর ও প্রার্থনার পরশে কাটে পুরো রাত। এ যেন এক অপার্থিব প্রশান্তি। এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, গোটা মুসলিম উম্মাহর হৃদয়ে আজ একই সুর, একই স্পন্দন। দেশ ভিন্ন, সংস্কৃতি ভিন্ন, সুরও হয়তো আলাদা, কিন্তু গন্তব্য একটাই। ভৌগোলিক সীমানা পেরিয়ে এই মিলাদুন্নবী আমাদের মনে করিয়ে দেয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো দয়া, শান্তি আর মানবতার আলোয় পারে পুরো পৃথিবীকে নতুন করে আলোকিত করতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো শান্তি ও মানবতার পথই হোক পৃথিবীর পরম আশ্রয়।